হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি শেখ জুবায়ের এবং আপনারা দেখছেন ইউনিক পিকচার জোন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের প্রথমেই পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তারপর নিচে দেখবেন একটি প্লাস আইকন রয়েছে, ওইখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা আপনারা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডেও ব্যবহার করতে পারেন। নিচে দেখেন একটি টুলস নামে অপশন রয়েছে, ওখানে চলে আসবেন। তারপর এখান থেকে ক্রপে চলে আসবেন। আসার পরে 3:4 রেশিও যেটা রয়েছে আপনারা এটা করে এখান থেকে কাট করে নেবেন। এরপরে সাইডে স্ক্রল করে চলে আসবেন ড্র অপশনে। এরপর নিচে ডান সাইডে দেখুন অ্যাড অবজেক্ট নামে একটি অপশন রয়েছে, ওখানে চলে আসবেন। তারপর এখান থেকে ফটো সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখান থেকে আপনাদের মডেলের কাট আউট অ্যাড করে নেবেন। ছবিটা এখানে অ্যাড হওয়ার পর এখান থেকে আপনারা এটা বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর উপরে লেয়ার্স অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে একটি এমটি লেয়ার তৈরি করে নেবেন। তারপর আবার লেয়ার্স অপশনে ক্লিক করবেন। এরপর নিচে দেখুন কালার্স নামে একটি অপশন রয়েছে, এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে এখান থেকে ডান করে দিবেন। তারপর 2 আঙ্গুলের মাধ্যমে ছবিটাকে জুম করে নেবেন, নিয়ে চলে আসবেন ব্রাশ টুলে। এখান থেকে ব্রাশের সাইজটা 2 করে নেবেন। তারপর আপনার মডেলের যে আউটফিট রয়েছে সেখান থেকে আপনারা ড্র করা শুরু করে দেবেন। পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝবেন যে কোথায় কোথায় আমাদের ড্র করা প্রয়োজন। তো এখানে আমাদের ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার চলে আসবো লেয়ার্স অপশনে। আসার পরে আমাদের যে মডেলের কাট আউট যে লেয়ারটা রয়েছে আমরা সেই লেয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর চলে আসবো ইরেজ অপশনে। আসার পরে এখান থেকে আমরা ইরেজের সাইজটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে ইরেজ করা শুরু করে দিব। ইরেজ করার সময় খেয়াল রাখবেন যেন গলা বা হাতের কোনো অংশ ইরেজ না হয়ে যায়। এখান থেকে শুধুমাত্র ড্রেসটা ইরেজ করতে হবে। তো আমাদের এডিটিংটা এখানে কমপ্লিট হয়ে গেল। এটাকে আমরা ডান করে দেব। ডান করে দিয়ে সেভ করার জন্য উপরে অ্যারো অপশন রয়েছে, অ্যারো অপশনে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে।